আজকে খুব সুইট একটা রেসিপি শেয়ার করছি। বিফ বল আর হচ্ছে সুইট চিলি সস, দুটো রেসিপি একসাথে শেয়ার করেছি। বিফ বল বানানোর জন্য 1 কাপের মতো বিফ নিয়েছি আর ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া আছে। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। স্লাইস করা আদা দিয়ে দিচ্ছি 3 স্লাইসের মতো হবে। 5 থেকে 6 কোর মতো রসুন আর 5-6টার মতো কাঁচামরিচ, 1 চা চামচ সয়া সস, স্বাদ মতো লবণ। তারপর হচ্ছে ব্লেন্ডারের ঢাকনাটা লাগিয়ে প্রথমে একটু ব্লেন্ড করে নিয়েছি। এখন দেখতে ঠিক এরকম হয়েছে। আর একটা দিয়ে দিচ্ছি ডিম আর 2 চা চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখন আবারও ব্লেন্ডারের ঢাকনা লাগিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। বিফ বল বানানোর জন্য মিশ্রণটা এখন রেডি হয়ে গেছে। হাতের কাছে যদি পাউরুটি থাকে এখানে 2 স্লাইস পাউরুটি অ্যাড করতে পারেন। তো এখন হচ্ছে বাটিতে নিয়ে নিচ্ছি এই কিমাটা আর হাতে তেল লাগিয়ে এরকম একটা টেবিল চামচ দিয়ে বলগুলো বানিয়ে নিচ্ছি। চামচ দিয়ে মেপে নিলে সবগুলো বল একই সাইজ হবে। তারপর এরকম একটা স্ট্রেনারে নিয়ে নিলাম আর একটা পাত্রে পর্যাপ্ত পানি দিয়ে দিচ্ছি আর এই পাত্রটার উপরে এই স্ট্রেনারটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভাপ দিয়ে নিচ্ছি। তো এভাবে করে 10 থেকে 15 মিনিট ভাপ দিয়ে নিয়েছি। আর এখন আমরা সুইট চিলি সসটা বানিয়ে নেব। হাফ কাপ নিয়ে নিচ্ছি চিনি আর 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ নিয়ে নিচ্ছি রসুন কুচি আর 1 চামচ আদা কুচি, 1/4 কাপ দিয়ে দিচ্ছি সিরকা আর হাফ চা চামচ লবণ। আর এখানে 2 কাপ দিয়ে দিচ্ছি পানি, 1 চা চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস। এখন সব কিছু একসাথে করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর এই পাত্রটাকে চুলাতে বসিয়ে মিডিয়াম আঁচে জাল করে নিচ্ছি। আর এখানে হচ্ছে 2 চা চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিচ্ছি আর হচ্ছে কর্নফ্লাওয়ারটা আমি 1/4 কাপ পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। তো এই মিশ্রণটা ফোটার পর এখানে কর্নফ্লাওয়ারটা দিয়ে সাথে সাথে কিছুক্ষণ নেড়েচেড়ে নিচ্ছি। তারপরই দেখা যাবে যে এটা ঘন হতে শুরু করেছে। চিলি সস কিন্তু অনেক ঘন থাকে না। এখন আমাদের চিলি সসটা রেডি হয়ে গেছে। আর যেই বিফ বলগুলো আমি আগে থেকে ভাপ দিয়ে রেখেছিলাম এগুলো এখন ভেজে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, যখন দরকার হবে ভেজে নিলে হয়ে যাবে। তো এগুলো ভাজতে বেশি সময় লাগে না কারণ এগুলো আগে থেকে সিদ্ধ করা। উপরে দারুণ একটা কালার চলে এসেছে আর এখন উঠিয়ে নিচ্ছি। আমি এরকম করে শাঁসলিক কাঠি দিয়ে গেঁথে নিচ্ছি যাতে দেখতে একটু সুন্দর লাগে। আমাদের সুইট চিলি সসটাও এখন রেডি হয়ে গেছে। এই চিলি সসটা বানিয়ে আপনি নর্মাল ফ্রিজে রাখতে পারবেন 2 মাসের মতো। চিলি সস আর হচ্ছে বিফ বল, এই দুইটা সুইট রেসিপি একসাথে শেয়ার করেছি। বাচ্চাদেরকে এটা বানিয়ে দিলে অনেক বেশি পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপি সবার ভালো লেগেছে। প্রতিনিয়ত এরকম নতুন নতুন রেসিপি পেতে পেজ ফলো করে রাখবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।